মেয়েদের মন নাকি অনেক নরম, এটা কি সত্যি? মেয়েদের মন তো অবশ্যই মাঝাতি, নরমই তো অবশ্যই। তাহলে যে দেখি বিভিন্ন দেশে এই মেয়েরা পুরুষদেরকে মানে মারে, তারপর দেখি সংসার জীবনে মারধর করে, তারপরে দেখি যে অনেকে দেখা যাচ্ছে অনেক রাগিত হইলেও স্বামীর যন্ত্র কেটে দেয়, এটা কেন? পুরুষ যে খুব ভালো এক নারী দিয়ে হয় না, এই জন্যই। এটা কোনো কথা? না, এটা বুঝার মতো কথা যেত। না। হ্যাঁ, ওটাই তো। ঘরের বউ থেকে অন্য জায়গায়, ঘরের তরকারি থেকে বাইরের তরকারি মজা লাগে, তা কি করবে? মানে ওটা কি মশলা বেশি দেয় এই জন্য? এই জন্যই তো মানে বাইরের মশলাটা বেশি। ঘরের চামড়া সুন্দর হলে বাইরের চামড়া সুন্দরটা মানে ভালো, ঘরটা কালা মনে হয়। আচ্ছা, মানে এটা কি আমাদের পুরুষের দোষ নাকি পরিবেশের দোষ? এটা হলো নেচারের দোষ। নেচারের দোষ। আচ্ছা, এই 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 বিষয়টা যদি কখনো আপনি এরকম দেখেন আপনার কাছের মানুষের কাছে, তখন কিভাবে নেবেন? আমি ওই যে মানে পুরোটা পুরোটা ফালাই দিবেন? আমার না, তাহলে দরকার কি? অন্য কারো হওয়ার দরকার নেই। মানে যেটা আমাকে ছেড়ে অন্যদিকে চলে গেছে সেটা দরকার নাই? আচ্ছা, এক কলি গান শুনতে পারি আপনার কাছ থেকে? আমার ভাই, আমার গান শুনলে আশেপাশে যত কুত্তা আছে সব পানি পরে মরে যাবে, আমি চাই না মরে যাক। তাই না? আপা কিন্তু গান গেতে চাচ্ছে না মোটেই, সত্যি? আচ্ছা, আপা কি করা হয়? আমি হাউস ওয়াইফ, আমি বাসায় থাকি, দেন চাকরি খুঁজতেছি। আর এর চাকরি হচ্ছে না, দেন ফাঁকে আমি আপনার প্যাং ভিডিও বানাই। জোস। যেহেতু প্র্যাঙ্ক ভিডিও বানান, আমি জানি আপনি গান গাইতে পারবেন, এজন্য এক কলি রিকোয়েস্ট করলাম আপনার কাছে। আচ্ছা, আমি গাইবো, পরে আপনি আগে গায়ে নেন। আপনি তো গান। আমি কোনটা গাইবো? আচ্ছা ঠিক আছে, আমার তাহলে আমি দুটো গাই। গান ওকে লাগে। ওকে ওকে ফাইন। আমি যেহেতু আপা কইছে, আমি এই জীবনে একটা গানই শিখছি, ক্লাস 1 থেকে এই পর্যন্ত। Okay. ক্লাস 1 থেকে এই পর্যন্ত। হ্যাঁ, আমি তাহলে গানটা গাচ্ছি। আমার সোনার বাংলা। হুম। আমি আপনাকে ভালোবাসি না, আমার হাজবেন্ডকে ভালোবাসি। এই যে উনি আমাকে গান গাইতে বলছে, আমি বলি না উনি আমাকে ভালোবাসুক, তবে এখানে উনি ঘুরে বেঁচে গানকে অমর্যাদা করলো। না, আমি যদি আপনাকে ভালোবাসি বললে আমার তো আরেক সংসার ভেঙে যাবে। আমি তো বলিনি আপনি আমাকে বললেন, আমি বলছি আপনি আমার দিদি অপশনটা চেয়েছেন, আমি অপশনটা দিয়েছি। অপশনটা আপনি করে দিয়েছেন আমাকে, যে আপনি আগে প্রথম লাইনটা গান, আমি দ্বিতীয় লাইনটা হ্যাঁ, গাবো। তাহলে আমিও তো গাইলাম শেষ। এটা তো ভুল হয়েছে, না, জাতি মেনে নেবে না। জাতি মেনে না নিলে তাহলে জামাই চলে যাবে মেয়েদের, তাই না? ছেলেদের বউ চলে যাবে। আচ্ছা, এটা আপনারা কি বিশ্বাস করেন, যেহেতু আমরা আছি ভাঙা ব্রিজ পার্কে, এই সব গান মানে তো জাতীয় সঙ্গীত, এটা গান না, গান ধরতে পারি, সেই হিসেবে উনি যে ভুল বলছে, এটা বললে কি মানুষের সংসার নষ্ট হবে? এটা আমার মনে হয় না। যাই হোক, এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, যেহেতু আপনি বলছেন আপনার সংসার ভেঙে যেতে পারে, তাই না? আলহামদুলিল্লাহ, যাবে না। আচ্ছা, যাবে না? তাহলে তো গানের পুরো রিপ্লেটা দেওয়া কেন? দরকার। আমি আপনাকে ভালোবাসি বলবো আমাকে কেন? কেন? আমি ভালোবাসবো দেশের কথা বাবা, বলবেন। দেশকে ভালোবাসি তো অল টাইম। সেটাই তো, আমি তো বলি না যে আমাকে ভালোবাসেন, আমি বলছি আমার সোনার বাংলা, আমি দেশকে বুঝাইছি। আপনি অবশ্য দেশ কি বলাটা উচিত ছিল। তাহলে বলতে হবে লঙ্গিরা সামলা। সেনসিটিভ বিষয় হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আচ্ছা, প্র্যাঙ্ক ভিডিও করতে বেশ ভালোই লাগছে। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, বাচ্চা কাচ্চা আছে? আলহামদুলিল্লাহ, আমার বাচ্চা 5 বছর চলতেছে। তারা এই ভিডিওগুলো দেখে? আমার ছেলে, সে আমার সাথে ভিডিও করতে চায়। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, প্র্যাঙ্ক ভিডিও বাসায় করে আমার সাথে। আচ্ছা, আপনি টিকটক তো করেন? টিকটক, হ্যাঁ। আপনার ছেলে কি ভবিষ্যতে টিকটকার বানাবেন নাকি অন্য কিছু বানাবেন? আমার ছেলেকে টিকটকার বানাবো না, কোনো কিছুই না। আমার ছেলে আলহামদুলিল্লাহ পড়াশোনা করবে, দেন তার লাইফ, তাকে যাতে কারো কাছে হাত না পাততে হয়, নিজে কর্ম করে নিজে খেতে পারে, আমি সেই ব্যবস্থার জন্য অনেকটা ট্রাই করবো, যথেষ্ট পারি। কিন্তু তাকে আমি টিকটকার এগুলো বানাবো না। হয়তো বা আমার কাছে হেল্প করতে পারে কিছু সময়ের জন্য, কিন্তু ওকে ওইভাবেই আমি রাখতে চাই। এখন যারা টিকটক করে তারা তো লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাচ্ছে, সেক্ষেত্রে কেন আপনি এটা চুজ করবেন না যে না সে টিকটকার হোক? না, আমি চাই না আমার ছেলে টিকটকার হোক, কারণ আমি টিকটক জগতের মানুষের সাথে মিশে দেখছি তো, সবাই আপন না বলতে, মানে চাহিদা, মানে কি স্বার্থের জন্য সবাই। তো এখানে আমার ছেলে কোনো চাইলে স্বার্থের জন্য এখানে হোক। আচ্ছা। আমি যদি এই জগৎটা পাড়া দিয়ে দেখেছি এখন থেকে না, আমি প্রায় 15-16 সাল থেকে আমি দেখছি, তো এই জগৎ আমার দেখার কিছু নাই।